সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 302 নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, তপন বইটা ফেলে রেখে চলে যায়। উত্তর হবে গ, বাড়ির ছাদে। পরের প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, ভয়ের কারণ কি ছিল? উত্তর হবে, ভয়ের কারণ হলো নদীর উন্মত্ত রূপ দেখে। পরের প্রশ্ন, রাগ হলো এক ধরনের উত্তর হবে খ, রিপু। অসুখী একজন কবিতাটির ভাষান্তর করেছেন। উত্তর হবে খ, নবারুণ ভট্টাচার্য। পরের প্রশ্ন, নিভৃত অবকাশে আফ্রিকা কি চিনেছিল? উত্তর হবে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। পরের প্রশ্ন, হেম রত্নে নানা রঙ্গী, হেম শব্দটির অর্থ কি? উত্তর হবে ক, সোনা। পরের প্রশ্ন, শ্রীপান্থ যে ছদ্মনামে লিখেছেন তা হলো? উত্তর হবে খ, নিখিল সরকার। পরের প্রশ্ন, পরিভাষার একটি অন্যতম উদ্দেশ্য হলো? উত্তর হবে গ, অর্থ সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কি জন্য? উত্তর হবে কানে কলম গুঁজে দেওয়ার জন্য, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো গ, রূপক কর্মধারয়। পরের প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা কোন কারকের উদাহরণ? অর্থাৎ কোথায় বাজছিল, এই জন্য এটা হবে ঘ, অধিকরণ কারক। সম্বন্ধ পদের বিভক্তি কোনটি? উত্তর হবে ক, র এর। পরের প্রশ্ন, ফেলাইলা কনক বলয় দূরে চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো মধ্যপদলোপী কর্মধারয়। কনক বলয় অর্থাৎ কনক নির্মিত বলয়। কর্মবাচ্যের কর্তাকে বলা হয়, কর্মবাচ্যের কর্তাকে বলা হয় ক, অনুক্ত কর্তা। পরের প্রশ্ন, বাঁশি বাজে বৃন্দাবনে, এটি যে বাচ্যের উদাহরণ সেটি হলো কর্মকর্তী বাচ্য। পরের প্রশ্ন, বাংলা বাক্য নির্মাণের শর্ত সংখ্যা হলো 3টি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। পরের প্রশ্ন, এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। উত্তর হবে ক, সরল বাক্য। এরপর এই পেজের বাকি প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নের উত্তর, বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের? উত্তর হলো, তপনদের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেসোমশাইয়ের হাতে ছিল এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা। তাতে তার গল্প ছাপার কথা ভেবে বুকের রক্ত ছলকে ওঠে। পরের প্রশ্ন, সে প্রায় কান্দিয়া ফেলিয়াছিল, কে কি কারণে প্রায় কেঁদে ফেলেছিল? উত্তর হবে নদের চাঁদের দেশের বাড়ির ক্ষীণস্রোতা নদীটির জন্য। পরের প্রশ্ন, অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না, কি ইচ্ছে ছিল না? উত্তর হবে সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা করতে। 2.1.4 প্রশ্নটা দেখো, আপনি রাগ করবেন না, কে কাকে একথা বলেছেন? উত্তর হবে, দেখো 2.1.4 উত্তরটা হবে জগদীশ বাবু বিরাগীকে বলেছেন, জগদীশ বাবু বিরাগীকে বলেছেন। এরপর 2.1.5 প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি কি পাওয়া গিয়েছিল? উত্তর হবে, আমি ট্যাগ আর পকেট দুটোই লিখে দিয়েছি। ট্যাগ থেকে একটি টাকা, গন্ডা 6 পয়সা, পকেট থেকে একটা লোহার কম্পাস, মাপ করবার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাঁজার কলকে বের হলো। এটা এই প্রশ্ন অনুযায়ী শুধু ট্যাগ থেকে লিখলেই হবে, এটা আমি একটু বাড়তি লিখে দিয়েছি, ঠিক আছে। এরপর কবিতার প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই একথা কেন বলা হয়েছে? দেখো, উত্তর হলো, আমরা হলো সাধারণ মানুষ, সাম্রাজ্যবাদীদের অত্যাচারে তাদের জীবন জীবিকা আশ্রয় অনিশ্চিত, সাম্রাজ্যবাদীরা তাদের ধ্বংস করতে উন্মুখ, তাই কবি একথা বলেছেন। এরপর পরের প্রশ্ন দেখো, ব্যথানিত হইছে কেশ বেশ, ব্যথানিত শব্দের অর্থ কি? উত্তর হবে অসংবৃত বা আলুথালু। পরের প্রশ্ন,
ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? উত্তর হবে কারণ ধ্বংসের মধ্যে নবসৃষ্টির বীজ নিহিত আছে। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পরেছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? উত্তর হবে হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন। পরের প্রশ্ন, যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবেন? উত্তর হবে মানহারা মানবীর দ্বারে। পরের প্রশ্ন দেখো, বঙ্গীয় সাহিত্য পরিষদের ইতিহাসে কি উদ্যোগে কি ত্রুটি ছিল? উত্তর হবে তাদের উদ্যোগের ত্রুটি ছিল তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন, ফলে পরিভাষার সাম্য হয়নি। পরের প্রশ্ন, খাগের কলম এখন কোথায় দেখা যায়? উত্তর হবে সরস্বতী পুজোর সময়। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? উত্তর হবে অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। পরের প্রশ্ন, খুবই টেকসই কোন জিনিসের কথা বলা হয়েছে? উত্তর হবে গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি নিব, সেটা হচ্ছে খুবই টেকসই। এরপর ব্যাকরণের প্রশ্নগুলো দেখো, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে লেখক লেখে। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। এর ব্যাখ্যাটা তোমরা এইভাবে করবে, যেমন পেনে লিখি করণ কারকে এ বিভক্তি, গ্রামে জল ঢুকেছে অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন দেখো, মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাস, মেঘের দ্বারা ঢাকা অলোপকরণ তৎপুরুষ সমাস। ব্যাসবাক্য সহ সমাস ইষ্টকে অতিক্রম না করে এটা হবে যথেষ্ট অব্যয়ীভাব সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর। উত্তর হবে আমাদের ডান পাশে যা রয়েছে তা হলো ধস। নির্দেশক বাক্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে বাক্যের দ্বারা কোনো বক্তব্যের বিবৃতি বা বর্ণনা দেওয়া হয় তাই হলো নির্দেশক বাক্য, যেমন আমি এখনো খাইনি। পরের প্রশ্ন, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু ভাববাচ্যে পরিণত করো। উত্তর হবে বীর দর্পে অসুরারি রিপুর উত্তরণ করা হলো। পরের প্রশ্ন, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তর হবে রহিম শ্যামের জন্য একটি বড় লাল ফুল নিয়ে এসেছিল। এখানে বড় লাল ফুল হলো বিধেয় প্রসারকের উদাহরণ। এরপর পরের প্রশ্ন দেখো 2.4.9 প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয় এটি বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন করেছে? উত্তর হবে যোগ্যতা। পরের প্রশ্ন, তারই বেশি চাওয়া হয় কর্তৃবাচ্যে রূপান্তর করো, সে বেশি চায়। এরপর এই পেজের বঙ্গানুবাদের উত্তরটা দেখে নাও। দেখো বঙ্গানুবাদে মোট 4টে লাইন আছে। প্রথম লাইনের উত্তর দেখো, খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। 2 নম্বর লাইনের উত্তর, কাজেই আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা যেন আমাদের ছেলেবেলাতে খারাপ কোনো অভ্যাসের বশে না আসি। 3 নম্বর লাইন, অলসতা এইরকম একটি কুঅভ্যাস। 4 নম্বর লাইনের উত্তর, প্রত্যেকটি ছেলেমেয়ের পরিশ্রমী হওয়া উচিত। এই হচ্ছে এই পেজের বঙ্গানুবাদের উত্তর। এইভাবেই পরবর্তী পেজগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।